তো হ্যালো এভরিওয়ান, আশা করি তুমি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি। আর ভাইফোঁটা কালী পুজোর সময় হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। কিন্তু ব্লগ দিইনি, কিন্তু আমি কোন কোন প্যান্ডেল ঘুরেছি সেটা কিন্তু শর্টস ভিডিও তোমাদের আমি দিয়েছি। আর ভাইফোঁটা কালী পুজোয় আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে। তোমরা তোমরা যদি কেউ আমার আগের বছরের ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য ব্লগ দিয়ে উঠতে পারিনি। তার মধ্যে আমার ছেলে তো আছেই। আর তো চলো, বাদ দাও ওসব কথা। আর আজকের দিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কাচাকুচি করে ঘরটার মুছে স্নান টান করে নিয়েছি, আর ঠাকুরের নামও নিয়ে নিয়েছি। ঠাকুরের নাম নিয়েই তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মানে ব্লগ করতে চলে এসেছি আর কি। তো যাই হোক, বিহান যেহেতু এখন ঘুমোচ্ছে, এখন বাজে সকাল 9টা, তো সেই জন্য নিচে গিয়ে এখন চা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, তো আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, দেখতে থাকো। বিহান ঘুরে টুরে চলে এসেছে, আর বাড়িতে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতেই পারছো। আর এখানে বাবা বাজার নিয়ে এসছে সকালবেলায়, এই যে দেখতেই পাচ্ছ। আর এই বিহান দুপুরবেলা না ঘুমানো অবধি এরকম দুষ্টুমি করছে। 12:30, আর আমি উপরে এসেছিলাম একটু বিছানা গুছাতে। তো বিছানা গোছানো আমার হয়ে গিয়েছে, যে দেখতেই পাচ্ছ। আর বিহানকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম। আর বিহান গেছে বাবার সাথে চুল কাটতে। তো বাবা প্রথমে এখানে একটা আমাদের পাড়ায় একটা সেলুন আছে, তো সেলুনে নিয়ে গিয়েছিলো। সেখানে যে ছেলেটা চুল কাটে, আগের বার যে কেটে দিয়েছিল ওকে চুল, তো সে কাটতে সাহস পাচ্ছে না, কারণ আমার ছেলে খুবই দুরন্ত, সেই জন্যে। তো বাবা এখন গেছে মামির কাছে, মানে আমার মামি শাশুড়ির পার্লার আছে। তোমাদের আমি এর আগে একটা শর্টস ভিডিওতে দিয়েছিলাম চ্যানেলে, তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো জানো। তো সে মামির কাছেই বাবা গেছে ছেলেকে নিয়ে চুল কাটানোর জন্য। তো দেখা যাক মামি কাটতে পারে নাকি। আর বাড়ি আসুক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি বিহানকে কি চুল কাটানো হয়েছে, আর নাকি চুল কাটেইনি, ফিরে চলে এসছে না চুল কেটে। তো চলো, দেখতে থাকো। মেনুতে আছে চিকেন। আর চিকেন ছাড়া আজকে অনেক অনেক কিছুই রান্না হয়েছে, যেমন ডাল, শাক ভাজা, মাছের ঝোল। সেগুলো আমি আর দেখালাম না। তোমাদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যদি তোমরা আমার এই ব্লগটা দেখে থাকো। সো বিহানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে দুপুর 2:30। আর এই যে খেয়ে দিয়ে উঠে শুরু করে দিয়েছে বদমাইশি। আর ওর কোনো কাজ নেই বদমাইশি দুষ্টুমি করা ছাড়া। মাঝে মাঝে ও উঠোনের মধ্যে কি লুকিয়ে থাকে, এই গলির মধ্যে গিয়ে লুকিয়ে থাকে, ওকে আমি খুঁজেও পাই না। তো উপর মানে সিঁড়ি থেকে ওঠা নামা সবই করতে পারে, মানে এতটাই এখন বাজে দুপুর 3টে, আর ওদিকে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। বিহানের তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর বিহানকে মা এখন গিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছে, মারও খাওয়া হয়ে গেছে। আর আমি এখন যেহেতু 3টে বাজে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। কারণ একেবারে বিকেলবেলা কথা বলবো, কারণ আমি খেয়ে দিয়ে অনেক সময় ভুলে যাই। আর এখন বেলাও ছোট, সেজন্য আমি রোজ ফোন ঘাঁটতে ঘাঁটতে এত বেলাতে গিয়ে ঘুমাই, মানে 4টার সময় ঘুমিয়ে 5টার সময় ঘুম দিয়ে উঠতে পারি না সন্ধ্যে দেওয়ার জন্যে। তো সেজন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে একেবারে বিকেলবেলা। চলো, দেখতে থাকো। দুপুর 2:45, আর ওদিকে সবাই খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমি ভাত আর চিকেন নিয়ে বসে পড়েছি খেতে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, দেখতে থাকো। 7টা, এই যে দেখতে পাচ্ছ আমি রেডিমেডি হয়ে নিয়েছি। আর সন্ধ্যে দেওয়ার পর আমি ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা, সেজন্য আমি এখন করছি রেডিমেডি হয়ে। তো এখন যাবো একটু মেলায়। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা হয়। তো চলো মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ মেলায় চলে এসেছি। আর বিহানে যে গাড়িতে চড়ছে, প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু আর এখন আর ভয় পাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো মেলায় আসলেই ওর বাবা ওকে এই গাড়িতে চড়ায়, গাড়িতে চড়তে খুবই ভালোবাসে, কিন্তু দেখছি এই গাড়িতে উঠে এত ভয় পাচ্ছে, মানে কি বলবো। তো এখন তো মজা পেয়ে গিয়েছে, এখন আর গাড়ি থেকে নামবে না, মানে কি বলবো দেখো। আর এই যে মেলা বসেছে, মেলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো অনেক কিছুই মিসিং মিসিং মনে হচ্ছে। মানে বাজে হচ্ছে রাত 11:30, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। মেলা থেকে ঘুরে এসে একদমই দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্যে ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসেই হচ্ছে বিহানের জন্য খাবার বানিয়েছি। আর সবাই মিলে খাচ্ছিলো ঠাচ্ছিলো, আর সবার শেষে আমি খেলাম। আর হচ্ছে
বিহান খেয়ে দিয়ে বাবার সাথে উপরে চলে এসেছে ঘুমানোর জন্য, উপরের ঘরে, পাশের ঘরেই আছে। তো সামনে তো ভিডিও করা যায় না শান্তিমতো, সেজন্য এই ঘরে এসে ভিডিও করছি। তো চলো দেখি বিহান কি করছে। তো গিয়ে দেখি একবার বিহান কি করছে। বিহান সারাদিন তো বাবা বাবা, এখন বাবা কথাটা খুব সুন্দর করে বলে, আর পুরো স্পষ্ট বলে, বাবা বাবা করে পুরো স্পষ্ট কথা বলে। মা আর আমাকে মা বলে না, মা 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 এরকম বলতে থাকে। তো শুনতে খুবই ভালো লাগে। আর যদি বলা হয় যে বিহান কোনটা, তখন এরকম দেখায়। তো এইটা আমি শিখিয়েছি, বিহান কোনটা এটা। নাহলে বিহান বললেও বুঝতে পারতো না ও কি। আমি খালি বলতাম মনা কোথায়, মনা কোনটা, তখন ও হাসতো, আমাকে জড়িয়ে ধরতো এসে। তো সেই জন্য আমি শিখিয়েছি। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। যা যা, টিকটিকি আছে, যা যা যা, টিকটিকি আছে, যা যা যা। কই টিকটিকি কই, দেখো তো টিকটিকি কই, টিকটিকি কই। ও এখানে, ওইখানে টিকটিকি থাকে। আচ্ছা ছাড়, নেই নেই টিকটিকি নেই, যা, নেই। এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে। তো আজকের মধ্যে তোমাদের সাথে টাটা। আর সবাইকে দাঁত দেখিয়ে দাও। তো দাঁত দেখিয়ে দিয়েছে। তো চলো সবাই ঘুমিয়ে পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা বিহান কই, বিহান, ও এটা বিহান। তো টাটা।